তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক গাইস। আজকে আমি আবার বেরিয়ে পড়েছি একটা নিউ ব্লগ নিয়ে। তো আজকের ব্লগে আমি যেতে চলেছি তন্ময়ের সাথে, মানে যাচ্ছি ওর মাসির বাড়িতে। তো কিছু জিনিস দিয়ে আসার আছে সরস্বতী পুজোর, তো সেটা দিতেই আমরা যাচ্ছি এখন। তোমরা ব্লগে থাকো আর দেখতে থাকো ব্লগটা। আবার আমরা যে রাস্তায় যাব সেই রাস্তাটাও মানে হেভি সুন্দর ফাঁকা রাস্তা। তো আমি তোমাদেরকে সবটাই দেখানোর চেষ্টা করব। তো সরস্বতী পুজোর দিন আজকে রাস্তায় তো ভিড় তো থাকবেই রাস্তায়। তো যতটা পারি সাবধানতাবশত আমরা গিয়ে তোমাদের ভিডিওটা আমি নিয়ে আসছি, তো তোমরা দেখো। আর আমরা বেরিয়েছিলাম বিকালের টাইমে বেরিয়েছিলাম, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ছিল, তাই আমি সোয়েটার পরে নিয়েছি, মানে অনেকই ঠান্ডা, প্রায় একটু না। তো তোমরা দেখতে পাচ্ছ বিকাল হয়ে যাওয়ার পরেও রাস্তায় অনেকটাই চাপ রয়েছে, ভিড় আছে অনেকটাই। তো আগেও আমরা দেখবো হাই রোডে উঠে কীরকম কী আছে। তো চলো তোমরা ব্লগে থাকো। এবার আমরা হাই রোডে উঠতে চলেছি, ওই যে আমাদের সামনে এখন হাই রোড আছে। তো ওখান দিয়ে আমরা এখন চলে যাব বাঁদিকে, মানে কলাছড়া এটাকে বলে এই রাস্তাটাকে। তো এখান দিয়ে রাস্তাটা দিয়ে যেতে খুব সুন্দর লাগে আমার, পুরো ফাঁকা রাস্তা। চলো গাইস, এখন আমরা এসে গেছি গোটা সেদ্ধ দিতে। তো তোমরা ব্লগে থাকো। আবার যাবো আমরা কলাছড়া থেকে, মানে যেখানে তেল ভরিয়েছিলাম তার থেকে অনেকটা দূরে যাবো। তোমরা ব্লগে থাকো, ব্লগটা এনজয় করতে থাকো। তো যেমনটা আমি তোমাদেরকে বললাম, মানে আগের ব্লগে দেখিয়েছিলাম যে আমরা যেখানে তেল ভরতে এসেছি, গাড়িতে ফিউল আপ করতে এসেছি, তো সেই রাস্তাটাই দিয়েই যাচ্ছে এখন। তো সেটা ছাড়িয়ে অনেকটাই যাব আমরা এখন। তো রাস্তাটা তোমরা দেখতেই পাচ্ছ, আমি বললাম পুরো ফাঁকা রাস্তা। তো আমি একটু তোমাদের সূর্য অস্ত্রটা সিনটা দেখিয়ে দিই, এখান থেকে জাস্ট অসাম লাগছে দেখতে। তো বন্ধুরা দেখো, আমরা এই পেট্রোল পাম্পটা থেকে আগের দিনকে ফিউল আপ করিয়েছিলাম, মানে আগের ব্লকটায়। তো এটা ছাড়িয়ে এখন আমরা যাচ্ছি অনেকটাই দূরে প্রায়। সো গাইস দেখো, এখানে আর একটা ইংলিশ মিডিয়াম, মানে এটা এই সাইডে পড়ছে। আর বন্ধুরা দেখে না, ওই মাঠে এখন খেলা হচ্ছে, মানে ফুটবল খেলা হচ্ছে। প্রচুর লোক এখানে জড়ো হয়ে গেছে, সব বাইক টাইক নিয়ে। আমিও তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম, যাচ্ছিলাম সাইড দিয়ে। তো দেখতেই পাচ্ছ তোমরা, এখন মাঠে খুব বড় ধরনের একটা খেলা হচ্ছে, চারিদিকে বাইক জমে গেছে। কি বলবে? তো এই যে আমরা এখন এখান থেকে চলে যাব ডান দিকে, ওই যে সোজা রাস্তাটা চলে গেছে পাড়ার ভিতরে। তো এখানেই আমাদের দরকার আছে, এখানেই এখন আমরা চলে যাব। তো তার আগে রাস্তার দুদিকটা ভালো করে দেখে তারপরে আমরা পার হবো। তো ঢুকে পড়েছি আমরা এখন পাড়ার রাস্তাটার মধ্যে দিয়ে। তো এখান দিয়ে আমি প্রথমবারই আসছি, ওই দাঁড়াটা এখন যাচ্ছে, রাস্তাটা আমি চিনে নিই গিয়ে একটুখানি। তো গাইস, আমরা এখন ডাইরেক্ট হাইওয়ে থেকে নেমে পড়েছি পাড়ার মধ্যে দিয়ে রাস্তাতে। তো ওখানে পুলিশ থাকে বলে, চেকিং হয় বলে, তো ওই জন্য আমরা গেলাম না। কারণ আমাদের কাছে এখন প্রপার হেলমেট নেই, সেফটি নেই। তো তার জন্য আমরা যাবো এখন পাড়ার ভিতরে রাস্তা দিয়ে। তো তোমরা ব্লগে থাকো, আর আমরা গিয়ে বেশিক্ষণ থাকবো না, চলে আসবো। তো এই রাস্তাটা আমি তোমাদেরকে চিনিয়ে দেবো। তোমরা ব্লগে থাকো আর দেখতে থাকো, ব্লগটা এনজয় করতে থাকো। তো চলো দেখো। তো আমরা যেখানে যেতে চলেছি এখন, সেটা বেশি দূর না, প্রায় এসেই গেছি, আমরা কাছাকাছি চলে এসেছি। তো এই পাড়াটায় খুব একটা সরস্বতী পুজো হয়নি, বাট এইখানটা করে একটুখানি হালকা ভিড় আছে, বাট খুব না। তো আগে পুজো হচ্ছে এইখানটা করে, এখানে একটা ঠাকুর এসেছে, বাট আগেটা পুরো ফাঁকাই রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। তো আমাদের যে কাজটা ছিল, মানে ওই দাদাটার মাসির বাড়িতে, সেটা এখন কমপ্লিট হয়ে গেছে। তো আমি ক্যামেরা অন করিনি, তাই তোমাদের দেখাতে পারিনি। তো এখন আমরা বেরিয়ে পড়েছি আবার বাড়ি আসবো বলে। তো মেন রোডে উঠে পড়েছি, এবারে আমরা আসবো বাড়ির দিকে। তো আমি পিছন দিকে বসে বসে একটু বোরিং হচ্ছিলাম। তো বোরিং হতে হতেই আমি ব্লগটা আবার কন্টিনিউ করতে শুরু করলাম। তো গাইস, গাড়ি এখন আমাদের 100-তে ছুটছে, তোমরা দেখতে পাচ্ছ। 100 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছি আমরা এখন। তো সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা, এরকমই আরও কন্টেন্ট পেতে। তো ডেলি আমি তো ভিলেজ রিলেটেড ব্লগ আপলোড করি। তো আজকে ভাবলাম একটু রোড রিলেটেড বানাই। তো ওই তাই জন্য আমি এখানে এলাম। তো তোমাদের সব রকমই দেখাতে হবে, সবসময় একরকম দেখাতে তো হবে না, তাহলে তোমরাও বোরিং হবে আর আমারও কন্টেন্ট দিতে বোরিং লাগবে। তো চলো আজকে নতুন কিছু এনজয় করো তোমরা। আর ব্লগটা আমি আর বাড়াচ্ছি না। তো আমরা এখন রোডে আছি, তোমরা দেখতে পাচ্ছ। এবারে বাড়ির দিকে যাবো। তো ব্লগটা আমি এখানে এড করছি। তোমাদের ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকবে বেল আইকন বাজিয়ে।